স্বপ্ন ছিল পরিবারের হাল ধরার, নিজের পায়ে দাঁড়িয়ে মায়ের মুখে হাসি ফোটানোর। কিন্তু একটি দুর্ঘটনা বদলে দেয় সারা জীবনের পুরো গল্প। তবুও হার মানেনি গাইবান্ধার পলাশবাড়ির পৌর এলাকার উদয়সাগর হাজিপাড়ার 24 বছর বয়সী হাসিদুল ইসলাম। একসময় অন্য 10 জন তরুণের মতোই ছিল তার স্বাভাবিক জীবন। স্বপ্ন ছিল পরিবার নিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা। কিন্তু 2016 সালে অসুস্থ হয়ে মারা যান তার বাবা। সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে মাকে নিয়ে জীবিকার সন্ধানে ঢাকায় পাড়ি জমান হাসিদুল। সেখানে একটি গার্মেন্টস কারখানায় কাজ শুরু করেন তিনি। কিন্তু 2020 সালে করোনা মহামারীর ধাক্কায় হারান চাকুরি। পরে ফিরে আসেন নিজ উপজেলা পলাশবাড়িতে। জীবনের নতুন লড়াই শুরু হয় বড় ভাইয়ের সাথে রাজমিস্ত্রির কাজ করে। কিন্তু ভাগ্যের নির্মম আঘাত আসে হঠাৎই। একদিন শহরের একটি বহুতল ভবনের ছাদে কাজ করার সময় 32,000 ভোল্টের উচ্চ ক্ষমতা সম্পূর্ণ বৈদ্যুতিক তারের সাথে শর্ট সার্কিট হয়ে মারাত্মক আহত হন হাসিদুল। দীর্ঘ 2 মাস মৃত্যুর সাথে লড়াইয়ের পর প্রাণে বেঁচে ফিরলেও হারাতে হয় তার দুপা। দুর্ঘটনার পর দীর্ঘদিন পরিবারের সহায়তায় চললেও অভাবের সংসারে সেই সহায়তাও ধীরে ধীরে কঠিন হয়ে পড়ে। কিন্তু থেমে যাননি হাসিদুল। মানুষের কাছে হাত না পেতে আত্মসম্মানকে সঙ্গী করে নতুন করে বাঁচার পথ খোঁজেন তিনি। আর হাসিদুলের বড় ভাই দিনমজুরি দিয়ে কোনোভাবে সংসার চালাতে হিমশিম খাচ্ছে। এখন ওই যতদিনের চিকিৎসাবাদী করছি, আমার মাও কিন্তু ডায়াবেটিস, আজকে হাসপাতালে নিয়েছে। এমন অবস্থা, আমারও পরিবার কিন্তু ছোট না, আমার পরিবারও বড়। আমার আর্থিক অবস্থার যে রুজি রোজগার করি, আমার পরিবারই চলে না। আচ্ছা, দেখা গেল বুদ্ধিমন্দি লোক যাত্রী উঠতে চায় না। হ্যাঁ, এই কারণে যদি সরকার থেকে কোনো সহযোগিতা দিত, তাকে একটা দোকান দিয়ে দিতাম, সে সুন্দরভাবে চলতে পারত। ঘটনার পরেও হাসিদুল কখনো ভেঙে পড়েনি। অনেক কষ্ট হলেও সে ভিক্ষা না করে পরিশ্রম করে জীবন চালানোর চেষ্টা করছে। আমরা চাই সমাজের মানুষ তার পাশে দাঁড়াক। অনেকদিন প্রায় ছিল, বসা অভ্যাস ছিল, কাজকর্ম ছিল না, খুব অভাবের মতো ছিল। তারপরে অনেক করে একটা রিক্সাটা একটা ব্যবস্থা করছে, তাতেও হয় না। তারপর রিক্সা দুটো পা নাই, অনেক সময় যাত্রী মাল বহন করার সময় ওর পা নাই থেকে উঠতে চায় না। যার ভালো রিক্সা তো ওর ওঠে, এক্ষেত্রে ওর কামাই একটু কম হয়। ভালো ছিল, ঢাকায় চাকরি বাকরি করতো, কিন্তু এখন হঠাৎ এসে বাড়িতে এসে বসে কয়েকদিন ছুটিতে এসে বসে থেকে গরিব মানুষ এখন রাজমিস্ত্রি কাজে গেছিল, যা সেখানে একটা দুর্ঘটনা হয়। আমরা পাড়া প্রতিবেশী আর্থিক অবস্থা সবাই যেটুকু করার দরকার, একটু চায় মাঙ্গি যেটুকু দিচ্ছে, সেটা দিয়ে তো তাদের হয় না। তো প্রেক্ষাপটে এখন হয়তো সরকার থেকে কিছু অনুদান পেলে চলগুলোর একটু ভালো চলতো আর কি। আক্ষেপ নিয়ে হাসিদুল মিয়া বলেন, অনেকেই আমাকে ভিক্ষা করতে বলেন, কিন্তু আত্মসম্মানের কারণে সেটা পারিনি। কষ্ট হলেও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছি। আমি ঢাকায় চাকরি করতাম। আমার আব্বু মারা গেছে 2016 সালে। তখন আমার পড়াশোনা বাদ হয়ে যায়। পড়াশোনা বাদ হয়ে যাওয়ার পরে আমরা দুই ভাই হওয়ার পরে বড় ভাই লেবারি করে এখন বর্তমানে। আমার আম্মুকে আমি ঢাকায় নিয়ে চাকরি করছিলাম। চাকরি করার করোনা বন্ধ থেকে আমি বাড়িতে চলে আসি। আমার ভাই রাজমিস্ত্রি কাজ করে, তো ওর ভাইয়ের সাথে রাজমিস্ত্রি কাজ করতে গেছিলাম। রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে 2 দিন করেছি, 3 দিনের বেলা একটা দুর্ঘটনা ঘটে। কারেন্ট শর্ট খাওয়ার কারণে আমার পলাশবাড়ি হাসপাতাল হাসপাতাল নেয় না, পরে আবার রংপুরে নেয় না, পরে ঢাকায় সেখানে 52 মিনিটে যাওয়া হয়। তবে আল্লাহ হায়ের কাছ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখছে, কিন্তু 2টা পা বাঁচিয়ে রাখতে পারে না। আর আমার আম্মুরও ডায়াবেটিস, এখনো অসুস্থ হয়ে এখনো ঘরে পড়ে আছে, ঘরে এখন বাইরে নেই। আর আমি তার পাচ্ছি না চিকিৎসা করতে, পাচ্ছি না আমার সংসার চালাতে। গ্রামবাসী সহযোগিতা করে, এরকম দেখে গ্রামবাসী সহযোগিতা করে একটা রিক্সা নিয়ে দিছে, কিন্তু নিয়ে দিয়ে লাভ হলো না। কেউ ওঠে না ভাই, আমার রিক্সায় ভারী জিনিস চলা যায় না, ভারী জিনিস ওঠে না, ভালো কোনো লোক ওঠে না। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলি যে আমার একটু সহযোগিতা করুন। উপজেলা নির্বাহী অফিসার জানান, হাসিদুলের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তার চেষ্টা করা হবে। বলেছে যে উনি যদি কষ্ট করে আমাদের সাথে একটু দেখা করেন, ওনার প্রয়োজনীয় আমাদের সমাজসেবা আছে, যদি প্রতিবন্ধী তালিকায় তার নাম এন্ট্রি করা লাগে, এন্ট্রি করে সরকার নির্ধারিত যে মাসিক যে ভাতা সেটার ব্যবস্থা করা যাবে। আর এর পাশাপাশি তার সাথে কথা বললে তার চাহিদা মোতাবেক একটা সম্মানজনক পেশায় কিভাবে নিয়োজিত করা যায় সেভাবে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকে।
দুপা হারিয়েও থেমে যাননি হাসিদুল ইসলামের জীবন সংগ্রাম। প্রতিকূলতার কাছে হার না মেনে আত্মসম্মান আর অদম্য ইচ্ছা শক্তি নিয়ে এগিয়ে চলা এই তরুণ হয়ে উঠেছে অনুপ্রেরণার প্রতীক। সমাজের সহমর্মী মানুষ আর সরকারি সহযোগিতা পেলে হয়তো নতুন স্বপ্ন নিয়ে আবারও ঘুরে দাঁড়াতে পারবে হাসিদুল ইসলাম। সুবর্ণ মহন্ত মিথুন, 21 টেলিভিশন, গাইবান্ধা।